হেয়ারহিলস এবং গিপটন এলাকায় 10,000 ভোটারের মধ্যে অধিকাংশ ভোটার বাংলাদেশি। তারপরও স্থানীয় সরকারের নেই কোনো ব্রিটিশ বাংলাদেশি প্রতিনিধি। এ নিয়ে হতাশ কমিউনিটির লোকজন। এটাকে কিভাবে দেখছেন যে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে, লেবার পার্টি থেকে এতদিন হয়ে গেল আমরা ক্যান্ডিডেট পাচ্ছি না, অথচ আমাদের জোন এটা তা আমরা পাচ্ছি না। এটা আমার তো মনে হয় এটা একটা পজিটিভ সাইন যে লেবার পার্টিকে যারা দায়িত্বশীল আছেন, যারা লিডিংয়ে আছেন, এরা অ্যাটলিস্ট বলতে পারবেন যে তোমরা আমাদেরকে একটা ক্যান্ডিডেট দাও, আদারওয়াইজ যে তোমাদের ভোট মানে লেবারের ভোটগুলা ডাইভার্ট হচ্ছে। এটা কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করার লাগে, যে প্রশ্নটা আমরা বাংলাদেশি কমিউনিটির প্রত্যেকজন মানুষের মাঝে যে আমরা কেনে কাউন্সিলর হইতাম পারলাম না। এদেশের পলিটিক্সটা বাংলাদেশের মতো না। এদেশের পলিটিক্সটা হইল তার একটা গণ্ডির ভিতরে। আপনি যদি দলের ভিতরে আপনার মেম্বারশিপ নিয়ে পাশ করিয়া না বার হইতে পারেন, তাইলে আপনি ক্যান্ডিডেট হইতে পারবেন না। প্রত্যেকটা দলের ভিতরে প্রথম একটা ইলেকশন হয় লেবারর, প্রত্যেক দলের, যে ও দলটাকে তুমি বেশি ভোট লইয়া দলটাকে আগে ক্যান্ডিডেট সাপোর্ট হইতে হইবে। ওখানে যদি আপনি ফাঁস না করতে পারেন তাহলে আপনি বাড়া আইয়া চিল্লাইলে খামাইতো না। এর লাগি বাংলাদেশি কমিউনিটির প্রত্যেকের কাছে আমার অনুরোধ হইল, মাতলে খামাইতো না। যদি আপনি কাউন্সিলর চান, আপনার স্বইচ্ছায় লেবার পার্টি অথবা যে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠ মেম্বার তৈরি করার ব্যবস্থা করো। যত সময় পর্যন্ত দলের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মেম্বার তৈরি করতে পারছো না, পাকিস্তানিয়ে চাইলেও দিতে পারতো না, ইংলিশে চাইলেও দিতে পারতো না, আমরা চাইলেও আনতে পারতাম না। ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আপনারা যারা লেবার পার্টিকে লিড দিচ্ছেন মানে বাংলাদেশি কমিউনিটির, আপনাদের কাজটা কি? আপনারা এটাকে আপনার কমিউনিটিকে কিভাবে আপনারা ইউনাইটেড করবেন, বা আপনারা এটা কি আপনাদের দায়িত্বে পড়ে না, যেহেতু আপনারা ইয়েতে আছেন? ধন্যবাদ জাকারিয়া সুযোগ দেওয়ার জন্য, আর চ্যানেল এসকে ধন্যবাদ সবাইকে, ভিউয়ার্সকে আমি এটাই বলবো আর কি, যে আসলে হেয়ারহিলস অ্যান্ড গিপটন ওয়ার্ড, আমরা যে ওয়ার্ডে এখন খাড়া আছি, এটা ট্রেডিশনালি একটা লেবার পার্টি ওয়ার্ড। এটা অনেক দিন থেকেই লেবার পার্টি ওয়ার্ড হয়েছে। এখন দুঃখের বিষয় আসলে আমাদের মধ্যে কোনো কেউ একজন ক্যান্ডিডেট আমরা খাড়া করতে পারছি না, বাংলাদেশি ক্যান্ডিডেট আমরা খাড়া করতে পারছি না। এটা আসলে এটা অত সহজ নাই, আর সহজ আছে যে আমরা মেম্বারশিপ দরকার, মেম্বারশিপ নিয়োগ করা দরকার। মেম্বারশিপ আমরা যারা লিডারশিপে আছি ইনশাল্লাহ আমরা তো বাড়াইতাম। আমাদের সিনিয়র লিডারশিপ যারা লেবার পার্টির করেন, যেমন একটু আগে আমার আফজাল আঙ্কল আলাপ করলেন, কবির ভাই আলাপ করলেন, আমরা যারা আছি লিডারশিপ পর্যায়ে আমরা কি একটু বাড়াইয়া মেম্বারশিপ অ্যাক্টিভলি করা লাগবে এই কমিউনিটির, যাতে মেম্বারশিপও গিয়া সিলেকশনও, যেটা কবির ভাই বলছেন যে সিলেকশন মিটিংয়ে গিয়া আমরা আসলে ওখানে মেম্বারশিপের দরকার। পাকিস্তানিরা দেখো তাদের 300 মেম্বার আছে, তারা সিলেকশনও গিয়া তারা 300 মেম্বার দিয়া তারা ভোট দিয়া তারা ক্যান্ডিডেট পাস করাইতে পারে। আমাদের এইরকম নাই। আমাদের বর্তমানে আছে বেশি হয়তো এখন 25 জন মেম্বার আছে হেয়ারহিলস অ্যান্ড গিপটন। এখন আমাদের কি করতে হবে? আপনি এই মেসেজটা দেন। এখন আমরা ইউনাইটেড হইতে হইব। মেম্বার বাড়াতে হলে কি করতে হবে আমাদেরকে? আমরা ইউনাইটেড হইতে হইব, একবদ্ধ আমরা কাজ করা লাগবো, কাজ করিয়া আমরা মেম্বারশিপ বাড়ান লাগবো। আপনি রিকোয়েস্ট করেন যে আমার রিকোয়েস্ট হইল গিয়া ওটা যারা লোকাল আছে আমাদের আমরা বাংলাদেশিরা সবে মেম্বারশিপ নেওয়ার জন্য। লেবার পার্টি যেহেতু আমরা লেবার পার্টি করতাম, লেবার পার্টি অনেক দিন থেকে এটা আমরা সবে লেবার পার্টি মেম্বারশিপ যোগদান করার লাগি। আর বেশি নাই, মেম্বারশিপ মাত্র 3 পাউন্ড একটা ডাইরেক্ট ডেবিট করলে আমরা মেম্বার হইতে পারি। আর মেম্বারশিপ হইলে অনেক বেনিফিটস আছে, মিটিংও যাইতে পারবা, এই ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবা, এইগুলা ইভেন লোকাল ইস্যু লইয়া আলাপ করতে পারবা, লোকাল যে এমপিও শর্ট লিস্ট করতে পারবা, এগুলা মেম্বারশিপ বেনিফিটস। এগুলো মেম্বার দিলে একজন কাউন্সিলর ওদিনই আনতাম পারবো। যেদিন বাংলাদেশি 100 জন মেম্বার আমরা দলের ভিতরে হইতাম পারবো, ওদিনই আমরা ফাইট করিয়া বাংলাদেশি কাউন্সিলর লইয়া আবার হইতাম পারবো। এটা হইল বাংলাদেশি কমিউনিটির লাগে আমি কইলাম যে আপনারা অনুরোধ করলাম, আপনারা যত তাড়াতাড়ি পারেন মাত্র 3 পাউন্ড মন্থ আপনারা ও কোয়া। আর যদি আপনারাও আগ্রহী হন তাইলে সেলিম ভাই হোক, আফজল ভাই হোক, আমি একজন কমিউনিটির স্বার্থে বাংলাদেশে আর না ঠিক ভাই আপনারা যদি মেম্বার না হন তাইলে কেনে হয় না এই কথা। আসলে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে আমরা বাংলাদেশি কাউন্সিলর কেন পাই না, এটার মেইন কথা হচ্ছে যেটা সেলিম ভাই, আফজাল ভাই বা কবির ভাই বলে গেছেন, আমাদের মেম্বারশিপের দরকার। আমরা আহ্বান করবো আপনারা লেবার যারাই করুন বা কনজারভেটিভ যে দল করুন না কেন, এটা যার যে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু
বাঙালি কাউন্সিলর পেতে হলে মেম্বারশিপের দরকার। আমরা মনে করি বাঙালির যথেষ্ট সাপোর্টার ফর লেবার পার্টি সবই করি, আমরা মেম্বার হইতেব, মেম্বার হইলে আমরা নেক্সট আমরা আশা করবো আগে মানে কাউন্সিলর পাইমু। ক্যারিয়ারে আসলে একই কথা, সবাই গুরুত্ব দেয় মেম্বারশিপের উপরে। আসলে মেম্বারশিপ না হইলে তো আমরা কাউন্সিলর কীরকম আশা করি? মেম্বারশিপ আমরা মাস বাড়াই দিব, মেম্বারশিপ আমরা মাস বাড়াই দিব। আর অনুরোধ থাকবো সকলের কাছে, লিডারশিপ যারা আছেন, এখানে আছেন সেলিম ভাই আছেন, আফজাল ভাই আছেন, আরও যারা আমরা কাউন্সিলর আছেন সালমা আরিফ এবং আরিফ হুসেইন, সবাই একসাথে কাজ করতে হইব। আর আমাদের লিডারশিপ বাড়াইতে হইব, লিডারশিপ মাস্ট বাড়াইতে হইব। লিডারশিপ বাড়াইলে আমরা আশা করতাম পারি ফিউচারে আমরা একজন কাউন্সিলর পাইমু, আশা করলাম। আমি যে করব, আমি আসলে সর্বপ্রথমে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই শ্রদ্ধাভাজন বড় ভাই এমজেড মিডিয়ার সম্মানিত সাংবাদিক শ্রদ্ধাভাজন বড় ভাই কিবরিয়া ভাই, জাকারিয়া ভাইকে ধন্যবাদ জানাই, চ্যানেলসকে। আমি একটি কথাই বলবো, আমরা হিয়ারিস লেনে প্রায় 10,000 অধ্যুষিত এলাকায় আমরা জনগণ আমরা বসবাস করি। তার তৃতীয় ভাগ মানুষ হলো আমরা বাঙালি। তা আমরা বাঙালি থাকলে আমরা সকলেই সচেতন, যেহেতু আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করলাম। আমি সকলেই আহ্বান করবো, সকলেই আমি আমার আহ্বান করবো, আপনারা আমরা হয় লেবার করি আর গ্রিন পার্টি করি, সামথিং ব্লা ব্লা করি, বাট ডাজ নট ম্যাটার। বাট আমরা ইউনাইটেড হইয়ে আমরা একটা দলের মেম্বার হই। আমরা একজন কাউন্সিলর পাইতে হইলে আমরা মেম্বার হইতেইব ইনশাল্লাহ। আমরা যদি সকলের প্রতিষ্ঠা থাকে, চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আমরা আজ না হয় কাল আমরা কাউন্সিলর একজন পাবি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বড় দলগুলো থেকে বাংলাদেশি কমিউনিটির কেন এখন পর্যন্ত কাউকে প্রার্থী করা সম্ভব হয়নি, এ প্রসঙ্গে মোহাম্মদ আফজাল হোসেন বলেন, লোকাল আমাদের ইলেকশন 5th of May, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা লাগে যারা লোকালি আমরা আছি। স্পেশালি লিডস ডিস্ট্রিক্ট ইজ এ ভেরি বিগ ডিস্ট্রিক্ট এরিয়া, অ্যান্ড because of the Leeds is controlled by Labour, and we are also activists of Labour Party, and first of all make sure the candidate who actually from the Labour, make sure he or she is elected. That's why we are here now, and might be the people, so many people asked us why Bangladeshi councillor not here in this area or not in the Leeds. I can say, Zakaria, there are one or two things. We are fighting, we are campaigning so long for the Bangladeshi Labour candidate, in this area. This time, the more and more actually question is coming to the central Labour also. I personally, as you know, I am now selected, the panel now in Labour for the next election. But again, as you know, after 1 or 2 years, they again are re-elected again for the Labour panel. So I have to be interview again for the candidate. But because of the local, the needs, and we must, everyone actually recognized, and even our local colleague are recognized that Labour Bangladeshi community, one of the representative need to be soon. So now everyone need to be work together, and I explained before what is the procedure actually needed for the candidate, and I think my colleague actually the same question the faced today. It is আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাও আমরা লেবার একজন ক্যান্ডিডেট আমরা দরকার, আর দরকার হইলে আমরা দলমত নির্বিশেষে কাম করতে হইব। আমরা মধ্যে যদি কোনো গ্রুপিং থাকে মিক্সির করতে হইব যে আমরা বাংলাদেশি একজন প্রতিনিধি দরকার। যদি আমি একজন বাংলাদেশি ক্যান্ডিডেট হই ইন্ডিপেন্ডেন্টলি, নাও আমরা দেখছি এবার একটা গ্রিন পার্টি একজন ইমোশনালি কোনো কাম করে না, মিক্সির করতে হইব যে আমার যে প্রতিনিধি কোনো যাইবা আমরা প্রতিনিধি খেলে ফাটাইলাম, আমরা যেগুলো জিনিসটা আউটস্ট্যান্ডিং আছে এগুলো ফুলফিল করার লাগিয়া। আমি তো একাই কিছু করতে পারতাম না, আমি যদি অন্য পার্টি থেকে দাঁড়াই, আমি যদি তোমার অন্য পার্টি থেকে আমি ক্যান্ডিডেট হয়ে দাঁড়াই, হ্যাঁ আমি দাঁড়াইতে পারবো, কিন্তু আমি ফাঁস করতে পারতাম না, কারণ 95% পিপল এগুলো লেবার। হয়তো বুট আমি পাইমো, কিন্তু আমি ফাঁস করার মতো বুট পাইতাম না। তো মেক শিওর করতে হইব যে আমরা যে ক্যান্ডিডেট হইবা আইন এন লেবার প্ল্যাটফর্মও যে আইন লেবার প্ল্যাটফর্মও থেকে আমরা যারা এখন আছি আমরা বিগ ফাইট করতে হইব লেবার
লিডারগুলোর সাথে সেন্ট্রাল দলহামাইয়া যে আমরা এতদিন ধরে আমরা ক্যান্ডিডেট নাই, আমরা বাংলাদেশি ক্যান্ডিডেট দরকার, প্রত্যেক টাউনে আছে, প্রত্যেক জায়গাতে আছে, আমরা এনাফ পিপল ইগোন আছি। আগামীতে ব্রিটিশ বাংলাদেশি প্রার্থীর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কাউন্সিলর সালমা আরিফ। Main thing is to be an active, visible councillor. Anybody who should ring me, I always answer their phone. Support the community, personal issues, but generally we've got an issue with fly tipping. I think that's a big issue. Make sure the area is clean. That's something we're working on. We've removed the bulky waste charges, which used to be £20 for, and people used to throw because they couldn't afford it. So what we've done now is free. So you have 4 collections, and inshallah that will improve the area. If there's places where there's hotspots, try to get some CCTV and more enforcement in the area. I think that's really important as well. So working with the environment. Yeah, we do for drug. Yeah, there is. That's a big issue. So we have to work with the police. You see, the police, as councillors, that drugs issues with the police. But the way you can help us and the way councillors can help us is you can say that house there is drug dealing. You can tell us, we tell the police. The police then makes a note. So, it's important that everybody plays their part. Crime is obviously is a big issue in the area. We want to make sure our youngsters are away from drugs, away from that environment, away from that style. We don't want that, and for that I need your help as residents to tell me, we think this house is doing drugs or this person is doing this corner, and that's where we can help. That has to be really important on the agenda, and just generally have opportunities, support the Bangladeshi community centre, support the Pakistani community centre. Everybody make sure everybody's happy. There's enough jobs for the area. Alhamdulillah, we're quite lucky in this area that not a single shop is ever empty here. We're very lucky. Council houses is another big issue locally. There are loads of people want council houses. So Councillor Arif and Councillor Maksood, we just want to make sure that we ask the council to build more council houses as well. When it comes to, I do think there should be a Bengali council, especially if there hasn't been one in Leeds City Council, and there is a really good population of the Bengali community. It would be good to have a representative from the Bengali community. Look, we've supported you and you're supporting me as well in the past. If there's somebody who is willing, wants to go on to that level, work with us, come to us, we will guide them, support them, campaign for them, of course, that's something we will do. We can campaign for them to make sure and support them that they become a candidate. So we need to, I guess the community needs to identify who it is that they want to put forward, and then work with those councillors, Councillor Hussein as well, and we can support. But somebody has to, so in order to be a candidate, you need to first of all have a person who wants to do this. Somebody you have to be passionate, committed, willing to work hard. It's not easy, and then you can come to us and say, look, this person wants to stand as a councillor. I can guide you in terms of what training is available from the Labour Party. Hopefully there'll be Labour councillors. What training is available, what area they can maybe be a councillor in. That's a conversation to, and then obviously support them where we can. Thank you. No. Gipton and Harehills today. Appreciate for your times and your channel's time too. Well, why not? More than happy to work with. If anybody wanted to come forward and he or she wanted to interested for the local elections, coming your councillors, why not? But it's a certain stage where it's the persons who want to become forward, interested, right? Well, they needed to come into the, Your advice? Advice is more than come to us. We can guide you, we can give you a clear guiding line, what is the procedure and how you need it to work, right? And fully support with our person. Thank you very much. Yeah. Thank you very much. এদিকে ভোট পর্যবেক্ষণে আসা ইস্ট লিডস থেকে নির্বাচিত এমপি রিচার্ড বার্গনকে তার এলাকায় মাদক নির্মূলে কি পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, when you hear about people developing drug problems, I think what we need to do is give people hope, give people a future, and something that would help with that is if the government actually properly funded local councils. It's the council elections today, and the government has cut so much money, the Conservative government, to Leeds City Council, and that obviously has an effect on the services that can be provided. But Leeds City Council has done a very good job maintaining youth services, working as hard as they can to support young people in our area. But I also believe we actually need a change in government, because when we look at the cost of living crisis
that's having a really negative impact upon people right across the board, but including young people. So we need to give people hope, opportunities, decent jobs, the ability to buy a house or get a council house. These are things that people need to feel they have a stake in our community. Centre is a fantastic centre here in Harehills in the heart of East Leeds. And I want to pay tribute actually to the work that people like Afzal and Shaheen and the rest of the committee have done to actually reach out to the community and be there to support them in hard times through the coronavirus crisis and provide a resource where people can hold cultural events, educational events, and all sorts of other events to bring people together. And so after COVID, it's been really good to see people having events in the Bangladeshi Centre again. পুরো যুক্তরাজ্য জুড়ে একযুগে স্থানীয় সরকার নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি লিডসের হেয়ার হিলস গিপটনের একটি পুলিং স্টেশনের সামনে। আজকে ভোট গণনা হচ্ছে। এই এলাকাতে 80% ভোটার হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি ভোটার। পুলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের এই হেয়ার হিলস গিপটনের যে প্রার্থী উনি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সালমা আরিফ। আর এই এলাকাটা হচ্ছে 95% আপনার বাংলাদেশি 95% লেবার সমর্থিত এলাকা। তো এই এলাকা থেকে যেই দাঁড়াবে সম্ভবত সেই উইন করবে। তো আমরা আশা করি আগামী কাউন্সিল ইলেকশনে আমরা বাংলাদেশি একজন ক্যান্ডিডেট পাবো। আর এরই লক্ষ্যে যারা লেবার পার্টিতে ইনভলভ রয়েছেন তাদের বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে। তাদের প্রত্যেকেই তারা আশা করছেন যে লেবার পার্টির যারা নেতৃস্থানীয় রয়েছেন হেয়ার হিলস স্পেশালি গিপটনে তারা খুব স্ট্রংলি কাজ করে যাবেন, যাতে আগামী ফাইট করে যাবেন লেবার পার্টির সঙ্গে, যাতে আগামী ইলেকশনে একজন বাঙালি ক্যান্ডিডেট তারা সিলেকশন করে। এবং এই সিলেকশন করতে কি দরকার, এই সিলেকশন করতে প্রথমে যে জিনিসটি দরকার এখানে এই জিনিসটি বেশ উঠে এসেছে, সেটি হচ্ছে আমরা যারা ভোটার রয়েছি, যারা হেয়ার হিলস গিপটনের ভোটার রয়েছেন তাদের সবাইকে মান্থলি মেম্বারশিপ ফর্ম ফিল আপ পেইড মেম্বার হতে হবে। মাত্র 3 পাউন্ডের পেইড মেম্বারশিপ। এবং এই পেইড মেম্বারশিপ যদি আমরা হই, আপনার এই 3 পাউন্ডের জন্য আপনার কমিউনিটিতে একজন ব্রিটিশ বাঙালি কাউন্সিলর আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে একটা গর্বের বিষয়। তো প্লিজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং একজন আমরা প্রথমে কাউন্সিলর দিয়ে শুরু করি। আমরা ভবিষ্যতে আমরা এই এলাকা থেকে আমরা একজন মেম্বার অফ পার্লামেন্টও দেখতে চাই। তো আমরা কাউন্সিলর দিয়ে শুরু করব। আশা করি দর্শকরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই একটু সচেষ্ট হবেন এবং আপনারা অনুগ্রহ করে সবাই আপনারা অনলাইনে গিয়েও আপনারা ফর্ম মেম্বারশিপ নিতে পারেন। আর আপনারা মেম্বারশিপ নেবেন এবং লেবার পার্টি করেন আর কনজারভেটিভ করেন আর লিবডেম করেন, যে পার্টি করেন আপনি বুঝে শুনে করতে হবে যাতে আপনার ভোটটা ওয়েস্ট না হয়। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে এলাকায় বসবাস করছেন এই এলাকাটা কিন্তু 90% লেবার সমর্থিত এলাকা। এখন আমি যদি এখানে লিবডেম থেকে ক্যান্ডিডেট আমি মেম্বারশিপ নেই, আমার এই ভোটটা ওয়েস্ট যাবে। আমাকে এই সাইডটাও চিন্তা করতে হবে। একজন ক্যান্ডিডেট এখানে দাঁড়াইছেন, উনি স্বতন্ত্র গ্রিন পার্টি থেকে দাঁড়াইছেন। আমরা ওনাকে সাফল্য আমরা কামনা করি, কিন্তু এটা ওয়ার্ক হয়তো করবে না। তো ভোটগুলো ওয়েস্ট যাতে না যায় আর কি, এই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।